রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আপনি শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে, বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে, যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন, যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে
আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাইশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এর রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে
ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাইমুন আপনি লিখেছেন, রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো ফোকাহে আহনাফ, বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে ওলামায়ে কেরাম আছেন, ফোকাহে আহনাফ যারা আছেন তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজা অবস্থা। যদি নেন তাহলে সেই রোজাটি আবার রেখে ফেলতে হবে। নিরুপায় হয়ে গেলেন, শ্বাসকষ্ট হচ্ছে, বাধ্য হয়ে ইনহেলার নিতে হলো, তিনি নেবেন, কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে। আর এর বাইরে সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ অনেক ইমামদের মতে, অনেক ওলামায়ে কেরামের মতে ইনহেলার নেওয়া যাবে। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে ইনহেলার রোজা অবস্থা ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছেন। আর তা হলো, তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসার দিয়ে থাকি, প্রেসার দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে, এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত এটা হয়। তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস, এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল, সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার এটাকে ভিজুয়াল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব। এত সীমিত এটা গ্যাসের আকারে হয়, এবং সেটা আবার প্রেস করার পর, চাপ দেওয়ার পর, প্রেসার দেওয়ার পর এটা মানুষের লাঙে যায়। এটা পাকস্থলিতে যাওয়ার কোনো সিস্টেম নেই, জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় লাঙেও যায় না সম্ভবত। যাই হোক, তো খোলাসা কথা হলো এটি পাকস্থলিতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না। পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয়। আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে, সেটা খুবই সামান্য, এখানে সেটাও নয়, তার চাইতে অনেক কম, যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত। রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি ইনহেলার ব্যবহার করবেন। তাহলে দুটি মত আমরা পেলাম, একটি হলো আমাদের দেশের ওলামায়ে কেরাম সহ ফোকাহে আহনাফের, আরেকটি হলো স্কলারদের। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শারমিন নাইম আপনি লিখেছেন, আমার ভাই আমার বাবার সাথে দীর্ঘদিন আগে বেয়াদবি করে ফেলেছে। সে বাবার কাছে গিয়ে কয়েকবার মাপ চেয়েছে, কিন্তু বাবা তাকে মাফ করে না, সবসময় অভিশাপ দেয়। এর জন্য কি আল্লাহ আমার ভাইকে মাফ করবেন? দেখুন, বাবার কাছে মাপ চাইলে মাপটা যদি চাওয়ার মতো হয় তাহলে বাবা মাফ করার কথা। যেহেতু তার কাছ থেকে মাপ নেওয়া ছাড়া আমার কোনো গত্যান্তর নেই, অতএব সেইভাবে মাপ চাওয়া যে ডু অর ডাই এর মতো একটা ব্যাপার, অতএব সেই রকম মাপ চাওয়া হলে বাবা মাফ না করার কথা নয়। অতএব মাপ চাওয়ার ধরনের ক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে পরিবর্তন আনা উচিত। তাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। যদি বাবা তার গোয়ারতুমির কারণে, অনেক সময় হয় বাবারা অনেকে এরকম হন যে এত বেশি বদমেজাজি, এত বেশি রাগী যে তিনি কোনো কথাই শুনতে চান না, কোনোভাবেই তিনি সাইড দিতে চান না, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় সন্তান তার ভুলের জন্য বাবার কাছেও ক্ষমা চাইলেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন, তার সাধ্যের সবটুকু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিহিত করবেন, কারণ বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা করার নির্দেশ দেন না। কিন্তু চেষ্টাটা হতে হবে সেরকম যে বাবার কাছ থেকে মাপ না নিলে তো আমার রক্ষা নেই। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি চান, সে চাওয়াটা কিন্তু সাধারণ চাওয়া হবে না। সে চাওয়াতে এক ধরনের বলিষ্ঠতা থাকবে, এক ধরনের শক্তিশালী আবেদন থাকবে। বাবার মন বিগলিত না হয়ে পারে না। অনেক পাষাণের মনও বিগলিত হয়ে যায় মানুষের উপস্থাপনের সৌন্দর্য এবং বিনয়ী হওয়ার কারণে। অতএব সেই মাত্রা চেষ্টা করতে হবে তার। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতই ভুল।
ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। নওশিন আক্তার আপনি লিখেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? আমরা শুরুর দিকে বলেছি, কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলে, যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে আমাদের যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। শারমিন আক্তার আপনি লিখেছেন, শারমিন আক্তার লাখি আপনি লিখেছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে এসকে মেহেদী হাসান আপনি লিখেছেন, আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন, তবে ভুলভাবে পড়তেন। এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না, তার জন্য কি আমি দায়ী হব? না, বিয়ের আগের দায়িত্ব আপনার উপর আসবে না, কারণ স্বামী হিসাবে বিয়ের আগে তার সালাতের বিষয়ে তো আপনার জবাবদিহি তার আওতায় তিনি ছিলেন না, যার কারণে সালাতের বিষয়ে আপনার জবাব দিতে নেই। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। চৌধুরী জাকারি আপনি লিখেছেন, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায় সেটি গুনাহের কথা এবং হারাম বিষয়। এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি, তার দোয়া, এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটি এরকম নয়। রোজা আপনি রাখবেন আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না, আহার করছেন না, যৌনতা চর্চা করছেন না, কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জন্য। তো সে আল্লাহ তাআলা তো আপনাকে সুদ খেতেও নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাটা আরও মারাত্মক। অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন। আপনি মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই
যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলেন, যে দিনই আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা। তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন নাহার আকলিম আপনি লিখেছেন রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে। ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতর নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতর নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন নামাজের নিষিদ্ধের সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ। 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমডি আলমেহিদি আপনি লিখেছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন ওস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থায় কি করতে হবে। দেখুন, আপনি আশেপাশে বিজ্ঞ, মুখলিস, নিষ্ঠাবান, আমলদার, ব্যক্তিগতভাবে তাকওয়াবান এবং দুনিয়ার মোহনেই এরকম একজন আহলে ইলম এবং বিচক্ষণ আলিমের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনার প্রাইমারি যে জিনিসগুলো জানা দরকার একজন মুসলমানের, সেগুলো আপনি শেখার চেষ্টা করুন বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন কোর্স, এগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাকে করতে হবে তা হলো আপনি চেষ্টা করতে হবে যে দ্বীনি ইলম অর্জনের জন্য আরবি ভাষা জানাটা জরুরি। বিশেষ করে কোরআনিক আরবিক বলতে আরবির একটা কাস্টমাইজ কোর্স আজকাল অনেকে অফার করে থাকেন, যে সামান্য কিছু আরবি জানলে কোরআনটা আপনি অনেকাংশে বুঝবেন, সেটা আপনি প্রাথমিকভাবে করেন। এরপর দায়ী হওয়ার জন্য পরিপূর্ণভাবে আরবি শেখার যে কোর্সগুলো আছে সেগুলোতে ভর্তি আপনি আরবি শেখার চেষ্টা করবেন, এবং নৈশকালীন এবং খণ্ডকালীন বিভিন্ন আপনার আলিম হওয়ার কোর্স আছে, সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। অনলাইনে আছে, অফলাইনে আছে, তার মাধ্যমে ইনশাআল্লাহ দিলে আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারেন। এবং দাওয়াতের কাজ করার জন্য যেটুকু আপনি জানেন সেটুকু মানুষের কাছে প্রচার করবেন, দাওয়াতের মূলনীতিগুলোকে মাথায় রেখে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাতে আপনি দায়ী হিসেবে উচিত হবেন। এবং ইলম যত বেশি অর্জন করবেন, আপনার দাওয়াতের কাজকে তত নিরাপদে, তত বিশুদ্ধভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম আপনি লিখেছেন অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত তাদের হবে কিনা। করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের এই ইমামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই।